আপনার আমার স্বপ্নস্মৃতি ইউটিউব চ্যানেল। আপু, আপু, কি রে, কিছু বলবি? আমার কলেজে নোট কেনার জন্য কিছু টাকা লাগবে। আমার পার্সে আছে, তুই নিয়ে যাও। ঠিক আছে, আমার লক্ষ্মী আপু। সাবধানে যাস কিন্তু। এখানে পুরো 50 লাখই আছে। তোমার ছোট কোম্পানির জন্য বিশাল একটা অ্যামাউন্ট। এবার কোম্পানিটা আমার নামে লিখে দাও। মিস্টার খান, আমার কোম্পানি যদি এত ছোট আর সাধারণ হয় তাহলে আপনি কিনতে চাইছেন কেন? টিনা, তোমার জন্য আমার বিজনেস খারাপ হচ্ছে। আমার ক্লায়েন্টদের তুমি কেড়ে নিচ্ছ। আপনার ক্লায়েন্টদের আমি কেড়ে নিচ্ছি না, আপনার ক্লায়েন্ট নিজেরাই আমার কাছে চলে আসছে। কারণ আমি তাদের কম দামে ভালো প্রোডাক্ট দিই। এবার আমি আপনার সমস্যাটা বুঝতে পেরেছি। এতদিন আপনার কোম্পানিকে টক্কর দেওয়ার মতো কোনো কোম্পানি এই শহরে ছিল না। এখন আমার কোম্পানি আপনার টপ কম্পিটিটর হয়ে গেছে। তার জন্যই আপনি আমাকে এবং আমার কোম্পানিকে আপনার রাস্তা থেকে সরাতে চাইছেন। মিস্টার খান, আর রইল 50 লাখ। শুনুন, এই টাকার লোভ আমাকে দেখাবেন না। আমি খুব ভালো করেই জানি আপনি একটা বিষধর সাপ। সুযোগ পেলেই ছোবল বসিয়ে দেবেন। আর হ্যাঁ, আরেকটা কথাও কান খুলে শুনে রাখুন, আমার কোম্পানি আমি বিক্রি করব না। আপনি এবারে যেতে পারেন। ঠিক আছে, এতক্ষণ তোমাকে বোন ভেবে ভালোবেসে বুঝিয়েছি, কিন্তু তুমি বুঝলে না। এরপর বুঝবে খান কি জিনিস। পস্তাবে পস্তাবে তুমি। মিস্টার খান, এই যে ছোট মেয়েটাকে দেখছেন না, এই পর্যন্ত আপনার মতো অনেক গুন্ডা মাস্তানকে সাজতা করেই সে এখানে এসে দাঁড়িয়েছে। তাই প্লিজ আমাকে হুমকি দিতে আসবেন না। দেখে নেব তোমাকে। এই চলো। These my dance make it hurt. হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি চাইল্ড হেভেন স্কুল থেকে রাশেদ বলছিলাম। আমাদের খাবারটা এখনো পৌঁছায়নি। কি লাঞ্চ এখনো পৌঁছায়নি? সরি স্যার, সরি, আমি ব্যাপারটা দেখছি, প্লিজ। জি জি। হ্যাঁ, তুমি তুমি এখানে কেন? স্কুল থেকে বারবার ফোন আসছে, তুমি নাকি এখনো লাঞ্চ পৌঁছাওনি। তোমাকে কিন্তু আমি বারবার বলেছিলাম সময় মতো যেন লাঞ্চ পৌঁছে যায়। কিন্তু আমার কথা তো শোনো। কি শুনবো? তুমি না বললে আমার মানা করে দিতে, আমি নিজেই চলে যেতাম। টিনা বাস, আমার কথা শুনবে? আমি একাই সব বলে যাবে। আরে বাবা, খাবারটি স্কুলে পৌঁছে গেছে। রেস্টুরেন্টের মালিকের সাথে আমার কথা হয়েছে। রাস্তায় ট্রাফিক জ্যাম ছিল, তাই একটু সময় লেগেছে। আরে আগে তো পুরো কথাটা শুনবে, না শুনে চিৎকার শুরু করে দিচ্ছ। ও, তা আগে বলবে তো। আরে আগে বলার সুযোগটা দিলে তো বলবো। আসলে স্কুল থেকে বারবার ফোন করে ডিস্টার্ব করছিল তো, তাই মাথাটা একটু গরম হয়ে গিয়েছিল। আই এম রিয়েলি সরি। ওকে, শোনো, ওই আমাকে এখন একটু বেরোতে হবে। এখনই? কেন? কাজ আছে। ঠিক আছে, তুমি কাজ শেষ করে বাড়ি চলে যাও, আমার ফিরতে একটু দেরি হবে। ঠিক আছে, তুমি চলে এসো। হ্যাঁ? আচ্ছা। দেখি ওনাকে একটা কল করি। তুই কোথায়? ঠিক আছে, সাবধানে যাস। বাই আপু। এসো। দেখো না, বিষয়টা কিন্তু মোটেও ভালো হচ্ছে না। একবার ভেবে দেখেছো তোমার আপু বিষয়টা জানতে পারলে কি হবে? সেটা পরে দেখা যাবে, এখন চলো তো। আসলাম। জি ভাইয়া। প্রতিবারের মতো ওই হাসপাতালের খাবারের অর্ডার আমার চাই। তুই টেন্ডার জমা দে। ভাইয়া, গতবার আমাদের খাবার খেয়ে প্রায় ১৫০ রুগী বাইরে আক্রান্ত হয়ে মারা গেছে। আমাদের কোম্পানির নামে মামলা হয়েছে, আর তুমি বলছো টেন্ডার ড্রপ করতে? তা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। তুই শুধু টেন্ডার জমা দে, বাকিটা আমি দেখছি। আমি বলি কি, নতুন করে কোনো ঝামেলা করো না, আগে মামলাটা ডিসমিস হোক, তারপর না হয় দেখা যাবে। দেখো, তুমি কথা তো মন্দ বলনি, দেখি কি করা যায়। হ্যালো, তুমি কখন আসবে? তুই খেয়ে দিয়ে শুয়ে পড়, একদম দেরি হবে। আর শোন শোন, দরজার জানালা এগুলো সব ভালোভাবে লক করে তারপরে ঘুমাস, ঠিক আছে? ওকে, গুড নাইট আপু। ওকে, গুড নাইট।
মর্নিং। এই নাও তোমার কফি। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি কাল কখন বাড়ি ফিরলে? ভীষণ চাপ ছিল, রাত 3টা বেজে গিয়েছিল রে। জানিস, পুরো ইভেন্টটা আমাকে একাই সামলাতে হয়েছে। কেন, আবির ভাইয়া কোথায় ছিল? জানি না কোথায়, ফোন অফ করে রেখেছিল। সবকিছু আমার একাই করতে হলো। কাল তো আবির আমার সাথেই ছিল। ওকে আপু, আমার লেট হয়ে যাচ্ছে, আমি কলেজে যাই। এটা কিন্তু দারুণ হয়েছে। থ্যাংক ইউ আপু। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযুক্ত। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযুক্ত গান। এই আবিরটাও না ফোন বন্ধ করে যে কি করে, কখনো ফোনে পাওয়া যায় না। আমাদের নাটকটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের ভালোবাসা আমাদের উৎসাহিত করবে। ধন্যবাদ।